নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জীবনে বারে বারে কেন দুঃখ আসে, কোন দিক থেকে আপনার জীবনে কষ্ট পেতে হয়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়। তাদের শনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা আপনাদের আবেগকে খুব সুন্দরভাবে লুকিয়ে রাখতে পারেন। আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, আপনারা নিজের আবেগকে লুকিয়ে রাখার ক্ষমতা রয়েছেন। আপনারা যে কোনো কাজে নিজে থেকে না করলে খুব একটা কারোর উপর ভরসা করতে পারেন না। আপনাদের মধ্যে ত্যাগ এবং ভোগ, এই দুটো ব্যাপারই কিন্তু যৌথভাবে চলে। কিন্তু তার সত্ত্বেও, এত কিছু ক্ষমতা থাকার সত্ত্বেও কুম্ভ রাশির জীবনে বারে বারে দুঃখ আসে। কেন আসে? কেননা কুম্ভ রাশির বাচ্চার যদি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় আপনার বাচ্চাদের চন্দ্রকে কোনো না কোনোভাবে শনি দেখে অথবা রাহু দেখে, কোনোভাবে প্রভাবিত করে। এই জন্য আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। আপনাকে মানসিক দিক থেকে অনেক কষ্ট ফিল করতে হয়। মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না, বোঝাতে পারেন না। আপনার মনের মধ্যে যে আপনি যে নিজের কষ্টকে চেপে রেখে ফ্যামিলির জন্য বা যার জন্য যতটা করেন, সেই মানুষ কিন্তু আপনাকে অতটা বোঝে না। আপনাকে জাস্ট আপনাকে দিয়ে কাজে লাগায় এবং তার যে সমস্যায় আপনি হয়তো ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু আপনার প্রবলেমটা বা আপনার দুঃখের জায়গাটা কেউ কিন্তু ফিল করতে চায় না। এই সমস্যা কুম্ভ রাশিকে বারে বারে কুড়ে কুড়ে খায়। কিন্তু কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত সৎ প্রকৃতির হয়। তারা ক্লিয়ারলি কোনো কিছু বলতে না পারার জন্য, কোনো কিছুকে প্রকাশ করতে না পারার জন্য, অনেক সময় দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির মানুষেরা তার নিজের মানুষের কাছেও, নিজের লোকের কাছেও তার নিজের চাহিদাকে কখনো ঠিকভাবে প্রকাশ করতে পারে না, ঠিকভাবে বলতে পারে না। শনির প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু মেন্টালিটি, অত্যন্ত ইমোশনাল ভাবে তাদের কষ্ট পেতে হয়। তাদের জীবনে ইমোশনাল অনেক লস ঘটে। অনেক সময় তাদের জীবনে এত ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা ক্রিয়েট করে। সেই জন্য কিন্তু শনির প্রভাবিত হওয়ার জন্য তাই কুম্ভ রাশির মানুষেরা জীবনে অত্যন্ত কষ্ট নিয়ে কিন্তু তার জীবন অতিবাহিত করে। জীবনে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সাকসেস এলেও যার জন্য যতটা করলো সেই মানুষের থেকেই কিন্তু ইমোশনাল ভাবে কষ্ট পেল। এই ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই আপনাদের অবশ্যই উচিত যে আপনার বাচ্চাদের চন্দ্রে সঠিকভাবে প্রতিকার করা এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাদের জীবনে যেহেতু আপনাদের 11th হাউস, তাই আপনাদের যে কোনো কাজকে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক লড়াই করতে হয়। শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনের উন্নতিটা ধীরে ধীরে ঘটে। যদি আপনার ভাগ্যভাব বা ভাগ্যপতি এবং 11th হাউস বা 11th পতি যদি অবস্থান ভালো না থাকে, তাই আপনার জীবনে স্ট্রাগল ব্যাপারটা অনেক গুণে বেড়ে যায়। তাই অনেক কুম্ভ রাশির মানুষেরা মনে করেন যে আমার জীবনে তার উন্নতি হলোই না। এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু ফিল করতে হয়। তাই যাদের কুম্ভ রাশি, তাই অবশ্যই আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন এবং দেখুন যে আপনার নবম ভাব নবমপতি এবং একাদশ ভাব এবং একাদশপতি কোন কন্ডিশনে রয়েছে। এই কন্ডিশনগুলো যদি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের প্রোগ্রেস রেটটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনারা কিন্তু অত্যন্ত বিশ্বস্ত গোছের হন। আপনারা কিন্তু নিজের পরিশ্রম বা পারফেকশনটা কিন্তু যথেষ্ট থাকে। যে কোনো কাজের ব্যাপারে আপনারা খুব নিখুঁত করার চেষ্টা করেন। আপনারা অত্যন্ত পরিশ্রমী, আপনারা নিজের কাজের জায়গায় অত্যন্ত সৎ, অত্যন্ত ট্রান্সপারেন্সি রাখেন। কিন্তু আপনি যতটা পরিশ্রম করেন, যতটা এফোর্ট দেন, সেই অনুযায়ী কিন্তু আপনার জীবনে মোটেই সাকসেস আসতে চায় না। কেননা আপনার শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনের প্রোগ্রেসটা বা সাকসেস রেটটা কোথাও যেন ডিলে হয়ে যায়। তাই আপনার মনের মধ্যে একটা অত্যন্ত হতাশা কাজ করে। এমন সময় দেখতে পাওয়া যায় আপনি যার জন্য যত করবেন, সেই মানুষই আপনাকে মানসিকভাবে ততটা কষ্ট দেবে। আপনার উচিত কোনো মানুষের থেকে এক্সপেক্ট না করা, কোনো মানুষকে লিমিটের বাইরে গিয়ে হেল্প না করা এবং নিজের কাছের মানুষকে, নিজের প্রিয় মানুষের কাছে আপনার নিজের চাহিদাকে সঠিকভাবে প্রকাশ করা। নিজের কষ্ট হলে সেটা সঠিকভাবে বলা যে আমার এটা কষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি আপনার নিজের কষ্টকে উপেক্ষা করে ফ্যামিলি মেম্বারের জন্য বা ফ্যামিলির জন্য আপনি অনেক ত্যাগ স্বীকার করেন, অনেক স্যাক্রিফাইস স্বীকার করেন। কিন্তু যখন সময় হয়, ফ্যামিলির মেম্বাররা আপনার সেই ত্যাগ বা স্যাক্রিফাইসকে কিন্তু খুব একটা গ্রাহ্য করে না। তবে আপনাদের যেহেতু শনির প্রভাবিত রাশি, তাই আপনাদের জীবনে
ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিছু না কিছু ঝামেলা, অত্যন্ত ডিসিপ্লিন পথে চলা, আপনাকে এত মানসিক চাপ বা মানসিক একটা কনজারভেটিভ ভাবে আপনাকে মানুষ হতে হয়, আপনি কোথাও যেন নিজেকে এক্সপ্লোর করতে পারেন না। এই সমস্যা কুম্ভ রাশির ক্ষেত্রে বারে বারে দেখতে পাবেন। কুম্ভ রাশি শনির প্রভাবিত হওয়ার জন্য এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে তার প্রতিকৃতি হচ্ছে একজন বয়স্ক লোক, যে তার হাতে কিন্তু একটা কলসি ধারণ করে রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে একটা জ্ঞান রয়েছে, যে জ্ঞান কিন্তু প্রচুর জ্ঞানের গভীরতা রয়েছে, কিন্তু সেই জ্ঞান থাকার সত্ত্বেও আপনার মধ্যে একটা অত্যন্ত উদাসীনতা ব্যাপার কাজ করে। অর্থাৎ অনেক সময় আপনার মধ্যে অনেক জ্ঞান, অনেক ট্যালেন্ট থাকলেও আপনার মানসিক অশান্তি, মানসিক পীড়ার জন্য বা ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থার জন্য অনেক সময় নিজের ট্যালেন্ট থেকেও আপনি কিভাবে যেন উদাসীন হয়ে থাকেন। এই সমস্যা আপনাকে জীবনে উন্নতির পথে বারে বারে অন্তরায় তৈরি করে। আপনারা টিমের মধ্যে থাকলেও আপনি কিন্তু যে কোনো কাজকে নিজে থেকে না করলে, নিজের মতো করে না করলে আপনি কিন্তু কখনোই স্যাটিসফাই হতে পারেন না। তাই আপনাকে যে কোনো কাজ করতে গেলে অত্যন্ত বেশি পরিশ্রম করতে হয়, অত্যন্ত বেশি লড়াই করতে হয়, অত্যন্ত আপনাকে নিজেকে খাটতে হয়। এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। তো জেনারেলি ভাবে যেহেতু শনির প্রভাবিত, তাই আপনার বার্থডে শনির অবস্থানকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে। আপনার বার্থডে যদি শনি স্ট্রং থাকে এবং আপনার নবম ভাব নবমপতি এবং একাদশ ভাব বা একাদশপতির অবস্থান যদি ভালো থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু অনেকটা প্রোগ্রেস হবে। কিন্তু আপনাকে একটু ক্লিয়ারলি বলতে হবে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যন্ত টেনশন করতে 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 আপনার সমস্ত ট্যালেন্ট, সমস্ত ক্ষমতা কোথাও যেন আপনি ইউজ করতে পারেন না। আপনার মধ্যে একটা উদাসীনতা ব্যাপার কাজ করে এবং আপনারা কিন্তু অত্যন্ত আপনার টেকনিক্যাল বুদ্ধি রয়েছে। আপনারা যদি খুব ভালোভাবে কাজ করতে পারেন, যদি কি মনোসংযোগ রাখতে পারেন, নিজের ধৈর্য শক্তিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনারা জীবনে বিশাল উন্নতি করতে পারবেন। কিন্তু আপনাকে একটু রিল্যাক্স হতে হবে, একটু হালকা হতে হবে, একটু ঘুরতে হবে। কারণ বায়ুতত্ত্বের রাশি আপনার, বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য আপনি যদি না ঘুরতে পারেন, আপনার মধ্যে একটা বদ্ধ ব্যাপার তৈরি করবে। আপনি খুব সহজেই বোর হয়ে যাবেন মন থেকে। এবং আপনার যতই শনি প্রভাবিত হোক, যতই আপনার ধৈর্য শক্তি থাকুক, বায়ুতত্ত্বেও যেহেতু, তাই আপনার অবশ্যই নিজেকে একটু রিল্যাক্স থাকতে হবে, নিজেকে একটু হালকা হতে হবে। হালকা না করতে পারলে কিন্তু আপনার অনেক সমস্যা ক্রিয়েট করে। যদি আপনি একটু রিল্যাক্স হতে পারেন, যদি হালকা থাকতে পারেন, তাহলে আপনি কিন্তু নিজের প্ল্যানিংয়ের সাহায্যে, নিজের বুদ্ধির সাহায্যে, নিজের পরিশ্রমের সাহায্যে, নিজের আবেগকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি জীবনে অনেক বড় প্রভাবশালী হতে পারেন। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তো তাই অবশ্যই আপনারা এই জায়গাগুলোকে অবশ্যই কাজে লাগাবেন এবং আপনারা জীবনে উন্নতির পথকে প্রশস্ত করবেন। তো আশা করব আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানটি। আমি যে জায়গাগুলো আপনাদের ইন্ডিকেট করলাম, সেই জায়গাগুলোকে অবশ্যই আপনার বাচ্চাটি খুব ভালোভাবে পর্যালোচনা করে নেবেন, দেখে নেবেন এবং এই জায়গাগুলোকে যদি একটু রেকটিফাই করে নিতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী হয়ে হবে। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।